এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে ঘরে কেবা ঘুমায় কেবা জাগে, কেবা ঘুমায় কেবা জাগে, কে কারে দেয় হায় সপন। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে শব্দের ঘরে কেবল আমদে নিঃশব্দে আছে সদা, শব্দের ঘরে কেবল আমদে নিঃশব্দে আছে সদা, যেদিন হবে মহাপ্রলয় বেদম। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এবেলা তোর ঘরের খবর জেনে নে রে আজকে কিন্তু মূল আয়োজনটা একটা দরবারি উরুসের মতন, তার মানে গুরু ধরা মানুষ না হলে এই আয়োজনটা হয়তো বা হতো না। আমরা যারা ইয়ং জেনারেশন গুরু ধরা বা আহলে বায়াত শব্দটা শুনলে খুব হাসি পায়, কিন্তু হাদিসেও বলে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, পাক পাঞ্জাতন যদি মানা হয় আহলে বায়াতে যেতে হবে, আপনাকে বায়াত নিতেই হবে। এখন আপনি যাই করেন না কেন আপনার পার হওয়ার জন্য আপনার গুরুকে লাগবে, কারণ আপনার গুরু আপনাকে রাসূল পাওয়ার দাঁড়িয়ে দেখাই দিবে, রাস্তা দেখাই দিবে। ওই রাসূল আপনাকে দেখাই দিবে তার পেয়ারে হাবিব বা তার পেয়ারে দোস্ত আমার মহান আল্লাহ তাআলাকে আমি কোথায় পাবো। আমরা যতই বলি না কেন এই তরিকা এই সিলসিলা এটা বটগাছ একটাই, শুধু শিকড়গুলো চতুর্দিকে। আমরা মানি একজনকে, শুধু ওই শিকড়গুলো ধরে ধরে ওই একজনের কাছে যাওয়ার চেষ্টা। এই দেহের গুরু হয় একবার ভক্ত একদাই সবা, দেহের গুরু হয় ভক্ত একদাই সবা, যেদিন তাহা জানতে পাবা, যেদিন তাহা জানতে পাবা, কুলের ঘর যা বেতক্ষণ, এবেলা তোর ঘরের খবর
জেনে নে রে মন মনরে এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। দরদি এমন ধারা যদি কেহ জানে তারা চৈতন্যর গুণ যারা জ্ঞান শেখেন তার দ্বারে ও মন জ্ঞান শেখেন তার দ্বারে যে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে সিরাজ সৈকত তাই না